হরে কৃষ্ণা। গণেশ চতুর্থী কবে? ঠিক এই সময় করুন ছোট্ট কাজ, জীবনের সব সমস্যা নির্মিষে শেষ। সাবধান, গণেশ চতুর্থীতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, জীবনের সমস্যা বদনাম ছেয়ে যাবে। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল পর্বের বিষয় হলো 2024-এর গণেশ চতুর্থী কবে পড়েছে, বাড়িতে কিভাবে করবেন পুজো জেনে নিন, এবং তার সঙ্গে থাকছে প্রিয় ফল ফুল কী এবং এই দিন কেন চাঁদের আলো দেখতে হয় না, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। হরে কৃষ্ণা। গণেশ চতুর্থী 2024 উদয় তিথি অনুসারে 7 সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী উৎসব পালিত হবে। এই দিনে গণেশের বিশেষ আরাধনা ও পুজো করা হয়, যার কারণে সিদ্ধিদাতা গণেশ প্রসন্ন হন। হিন্দু সনাতন ধর্মে সমস্ত দেবদেবীর মধ্যে সর্বপ্রথম পূজনীয় গণেশের পুজো করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসবটি খুব জাঁকজমকভাবে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে গণপতি বাপ্পার জন্মদিনও পালন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে সিদ্ধিবিনায়ক গণেশের আরাধনা করলে এবং কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং ভক্তরা গণেশের আশীর্বাদ লাভ করে। এবছর ভাদ্র মাসের চতুর্থী তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর বিকেল 3:01 থেকে এবং এটি শেষ হবে 7 সেপ্টেম্বর বিকেল 5:37। 7 সেপ্টেম্বর থেকে গণেশ চতুর্থী পবিত্র উৎসব শুরু হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে ভগবান গণেশের জন্ম হয়েছিল। গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে। আমাদের বাংলায় সেরকমভাবে এই গণেশ পুজোর চলিত নেই, কিন্তু মহারাষ্ট্রে গণপতি উৎসবের আসল আনন্দ দেখা যায়। পুরো 10 দিন ধরে গণপতির মন্দিরে ও প্যান্ডেলগুলিতে ভক্তদের বিশাল ভিড় হয়। অনন্ত চতুর্দশীর দিনে গণপতি উৎসব শেষ হয়। এদিন সিদ্ধিদাতাকে বিদায় জানানো হয়। 17 সেপ্টেম্বর 2024 গণপতির বিসর্জন করা হবে। গণেশ চতুর্দশীর দিন চাঁদের দর্শন নিষিদ্ধ বলে মনে করা হয়। কেন? কথিত আছে যে এই দিন যে ব্যক্তি চাঁদ দেখে তার জীবন দুর্দশায় ঘেরা থাকে। শুধু তাই নয়, অনেক দোষও পড়ে তার উপর। তাহলে আসুন জেনে নেওয়া যাক কেন গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা অশুভ লক্ষণ হিসাবে মনে করা হয় এবং ভুল করে চাঁদ দেখা গেলে কী ব্যবস্থা নেওয়া উচিত। গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা মিথ্যা অভিযোগ বা মিথ্যা কলঙ্কের দিকে নিয়ে যায়, যার কারণে ব্যক্তিকে চুরির মিথ্যা অভিযোগ বহন করতে হয়। শুধু তাই নয়, এই দিনে যে ব্যক্তি চাঁদ দেখেন তিনি অনেক মিথ্যা অভিযোগে ফেঁসে যান। গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখার নিষিদ্ধ সময় সকাল 9:30 থেকে রাত 8:45 পর্যন্ত। পৌরাণিক শাস্ত্র অনুসারে একবার সিদ্ধিদাতা গণেশ ইঁদুরে চড়ে কোথাও যাচ্ছিলেন। এই সময় গণপতি তার ভারী ওজনের কারণে থমকে গেলেন। এই দেখে চন্দ্রদেব জোরে হাসতে লাগলেন। চাঁদকে হাসতে দেখে গণেশ ক্রোধ হয়ে চন্দ্রদেবতাকে অভিশাপ দেন। তিনি চাঁদের জ্যোতি ক্ষয় হওয়ার অভিশাপ দিয়েছিলেন এবং কেউ যদি এই দিনে আপনাকে দেখে তবে সে অপমানিত হবে। এই অভিশাপের কারণে গণেশ চতুর্দশীর রাতে চাঁদ দেখা নিষিদ্ধ। যে এই দিনে চাঁদ দেখবে সেই ব্যক্তিকে অবমাননা, মিথ্যা অভিযোগ ও অপমানের সম্মুখীন হতে হয়। একবার ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধেও সামন্তক নামক একটি মূল্যবান রত্ন চুরির অভিযোগ আনা হয়েছিল। তখন নারদ ঋষি তাদের বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র শুক্ল চতুর্থীর দিন চাঁদ দেখেছিলেন, যার কারণে তিনি মিথ্যা অভিযোগে অভিশাপ পেয়েছিলেন। নারদ ঋষি ভগবান শ্রীকৃষ্ণকে আরও বলেছিলেন যে ভগবান গণেশ চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন যে যে ব্যক্তি ভাদ্র শুক্ল চতুর্থীর সময় চন্দ্রকে দেখবে সে মিথ্যা অভিযোগের অভিশপ্ত হবে এবং সমাজে চুরির মিথ্যা অভিযোগে কলঙ্কিত হবে। ঋষি নারদের পরামর্শে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা দোষ থেকে মুক্তির জন্য গণেশ চতুর্থীর উপবাস পালন করেন এবং মিথ্যা দোষ থেকে মুক্তি হন। আপনি যদি ভুলবশত গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখে ফেলেন তাহলে কি করবেন? তবে মিথ্যা দোষ নিবারণের জন্য একটি মন্ত্র জপ করতে পারেন। চলুন মন্ত্রটি জেনে নেওয়া যাক। সিংহ প্রসেনম বোধি সিংহ জম্বুবতা হর্তাং সুকুমারক মরদিস্তাং হিংসং সামন্তং। ওম গণেশায় নমঃ। যে কোনো কাজের সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ, এছাড়া বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীতে পুজো উপলক্ষে গণেশের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। বাড়িতে গণেশ পুজো করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, ঠিক তেমনই প্রবেশ করতে পারে না বিপদও। তবে চতুর্থী পুজো করার আগে জেনে নিন কিভাবে গণেশ পুজো করলে আপনার জীবনে আসবে সমৃদ্ধি। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপায়ে গণেশ পুজো করবেন সেটাই বলবো আজকের এই ভিডিওতে। গণেশ পূজার মন্ত্র।
একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশং দেবং হেরম্বং পণ্যমহম, অর্থাৎ যিনি একদন্ত মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি। গণেশ বন্দনা। বন্দ দেবী গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশনন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণী, অগ্রতে তোমার পূজা করুণ যতনী। নম নম লম্বোদয় নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ। তিনয়নী তারা বন্দিনু শ্রীচরণ, বেদমাতা সরস্বতী লয়নু শরণ। ওম গং গণেশায় নমঃ। এবার জানুন পুজোর মূল পর্বের প্রয়োজনীয় সামগ্রী হলো মূর্তি স্থাপনের পর প্রয়োজন লাল ফুল, দুব্বা ঘাস, মোদক, নারকেল, লাল চন্দন, ধুনো ও ধূপ। পুজো পদ্ধতি। বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার করুন। স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হবে পুজো। ঋগ্বেদ বা গণেশ সূক্তায় পাবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। প্রাণ প্রতিষ্ঠার পরে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি। এরপর ষোড়শ প্রচারে গণেশ আরাধনা করুন। গণেশ বন্দনায় 16টি রীতি নামই ষোড়শ প্রচার। এরপর 21টি দুব্বা ঘাস, 21টি মোদক ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন। তারপর গণেশের 108 নাম জপ করুন। এরপর সিদ্ধি বিনায়কের কাছে করজোড়ে প্রার্থনা করুন পরিবারের মঙ্গল কামনা করে। ওম শ্রী গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। গণেশ পুজোর সঠিক সময় দুপুর 2:12:49 সৌভাগ্য চতুর্থী ব্রত। সিদ্ধি বিনায়কের ব্রত শ্রী শ্রী গণেশ পুজো। গণেশ চতুর্থীতে উৎসর্গ করুন গণপতি প্রিয় ভোগ, সন্তুষ্ট হবেন সিদ্ধিদাতা। লাড্ডু। লাড্ডু গণেশের অত্যন্ত প্রিয় খাবার। বোঁদের ও বেসনের লাড্ডু মূলত সেই প্রিয় তালিকায় সবার প্রথমে আসে। গোবিন্দভোগ চালের পায়েস গণেশের পছন্দ। পুরাণ মতে দেবী পার্বতী পরমান্ন রেঁধে দিতেন মহাদেবকে। গণেশ চতুর্থী স্পেশাল মোদক তো রাখতেই হবে। এবার জেনে নিই গণেশ ঠাকুরের প্রিয় ফল এবং ফুল। কলা। কলা গণেশ ঠাকুরের অন্যতম প্রিয় খাবার। গণেশ পুজোয় গাঁদা ফুল রাখতে ভুলবেন না, কারণ গাঁদা ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। কিন্তু সাবধান, গণেশ পুজোয় যেন কখনোই তুলসী পাতার ব্যবহার করা না হয় এবং তুলসী পাতা কখনোই ভোগেও নিবেদন করবেন না, নয়তো গণেশ ঠাকুর ক্রোধিত হয়ে যাবেন। সকলেই গণেশ চতুর্থী পালন করুন এবং গণেশের কাছে প্রার্থনা করুন যেন আমাদের সকলে শুভ বুদ্ধির উদয় হয়। আজকের ভিডিওতে ঘরোয়া পদ্ধতিতে কম খরচে কিভাবে গণেশ পুজো করবেন সেটাই আমি বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলেই অবশ্যই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল, জয় শ্রী প্রভুপাদ।